আল্লাহ বলেন, বান্দা আমি শেষ রাতে এসে তাহাজ্জুদের সময় প্রথম আসমানে এসে বান্দাকে ডাকতে থাকি, কিন্তু বান্দা ঘুমের ঘরে বিভোর। ও বান্দা, তোমার সন্তানের প্রয়োজন আমার কাছে চাও, তোমার শান্তির প্রয়োজন আমার কাছে চাও, তোমার টাকার প্রয়োজন তুমি আমার কাছে চাও, তোমার দুনিয়ার জমিনে যত যা কিছুর প্রয়োজন আমার কাছে চাও। আমি আল্লাহ তোমার জন্য জান্নাতের দরজা খোলা রেখেছি। আল্লাহ বলেন, গায়বী খাজানার দরজা উন্মুক্ত করে দিয়েছি। আরে নবীর উম্মতের দল, দুনিয়ার জমিনে যদি আল্লাহর কাছে চায় নিতে পারো, তাহলে তোমার জন্য কবরের জগৎ আসান হয়ে যাবে, সহজ হয়ে যাবে। আল্লাহ তাআলা তোমাকে দেওয়ার জন্য বসে আছে, কিন্তু তুমি নিতে চাও না। আল্লাহ তাআলা বান্দাকে কি পরিমাণ ভালোবাসেন। আল্লাহ বলেন, ও নবীর উম্মতের দল, ফজরের সালাতে যখন মুয়াজ্জিন ডাকে তুমি আসো না। জোহরের বেলায় নাই, আসরের বেলায় নাই, মাগরিবেও নাই, এশাও নাই, কিন্তু আমি আল্লাহ তো তোমার জন্য খাবার বন্ধ করি নাই। আমি আল্লাহ তোমার জন্য তোমার রিজিকের কোনো ব্যাঘাত ঘটাই নাই। আল্লাহ যদি বলতেন, বান্দা অক্সিজেন নাও, আমাকে প্রতি মাসে 1 টাকা করে দিতে হবে, দুনিয়ার যত কোটিপতি আছে জিন্দেগি তো টাকা পরিশোধ করে শেষ করতে পারতো না। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ যদি বলতেন, তুমি যে আমার চোখ দিয়া দেখতেছো, আমার চোখের বিল দিতে হবে। ও বান্দা, আল্লাহ তাআলা যে জবান দিয়েছেন, এই জবানের যদি শুকরিয়া আদায় করতে যান, দুনিয়ার কিছু দিয়ে আদায় করতে পারবেন না। মদিনাওয়ালা পয়গম্বর বলেছেন, মাইয়াজমাল লিমা বাইনাল আহয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। 2টা জিনিসের উপর যদি জিম্মাদারি নিতে পারো, তাহলে আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিয়ে নিব। 1 নম্বর বললেন, জবানের হেফাজত করো। এই জবানের হেফাজত যদি করতে পারেন, মদিনাওয়ালা পয়গম্বর জান্নাতের সুপারিশ করবেন। 2 নম্বরে বললেন, যদি লজ্জাস্থানের হেফাজত করতে পারো, তাহলে আমি মদিনাওয়ালা পয়গম্বর তোমাকে জান্নাতে নেওয়ার সুপারিশ করব। এই একই কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যেও বলেন। তাকওয়ার পরে বললেন জবানের কথা। এই জবানের হেফাজত করতে হবে। জবানের অনেক গুরুত্ব। এই জবানের কথা দ্বারা আপনি আপনার বউয়ের মন জয় করতে পারবেন, সন্তানের মন জয় করতে পারবেন। আবার এই জবানের দ্বারা কথা বলার কারণে আরেকজন আপনার ঘাড়ের উপরে ছুরি বসাই দিবে। এই জবানের দ্বারা আপনার ঈমান থাকবে, আবার এই জবানের দ্বারা আপনি বেঈমান হয়ে যাবেন। এই জন্য মদিনাওয়ালা পয়গম্বর মুআজ ইবনে জাবালকে বললেন যে এই জবানটাকে ভিতরে রাখো, জবানটা বের করবা না, কথা কম বলবা, না হলে তোমার জন্য বিপদ আর বিপদ। যত চুপ থাকতে পারবেন তত ভালো, আর যত কথা বলবেন তত বিপদ। এই জন্য মুসলমান দুনিয়ার জমিনে বেশি দিন থাকার জন্য আসি নাই। কারো হিংসা দিলের ভিতরে নিয়ে মরার দরকার নাই। মানুষের সাথে সাবলীল ভাষায় কথা বলবেন, সত্য ভাষায় কথা বলবেন, সত্য কথা বলবেন। যদি এই আমল করতে পারেন, দিলের ভিতরে যদি হিংসা না নিতে পারেন, আর যদি দিলের ভিতরে হিংসা নিয়ে ঘুমান, আপনি যে সারাদিন নেকি করছেন সবগুলো ধ্বংস হয়ে যাবে। এই জন্য দিলটা যদি পরিষ্কার থাকে, সব কিছু ক্লিয়ার। ও দুনিয়ার মুসলমান, ইবাদত করার জন্য নিজের মনকে তৈরি করেন শান্তির জন্য। দুনিয়ার জমিনে কেউ কোনো শান্তি দিতে পারবে না। যদি নামাজ পড়েন তাহলে শান্তি, এবং যদি সবর করেন তাহলে শান্তি। নামাজের মতো ইবাদত, শান্তিময় ইবাদত আর কিছু হতে পারে না। এই জন্য মুসলমান, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বারবার এই নামাজের কথা আলোচনা করেছেন। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে সবর করার জন্য আদেশ করেছেন। ও দুনিয়ার মুসলমান, আমি সম্পদশালী হয়ে গেছি, আমার অনেক সম্পদ, আমার টাকা পয়সা রয়েছে, এই জন্য আজকে টাকা পাওয়ার পর আমি নামাজ পড়ি না। আল্লাহ বলেন, বান্দা আমি তোমাকে সম্মানিত করেছি, টাকা পয়সা দান করেছি, ইজ্জতের মালিক বানাইছি, সন্তানের মালিক বানাইছি, অথচ আজকে তুমি আমি আল্লাহকে ভুলে গেছো। যদি এমনটি মনে চলে আসে, ওই কারুনের কথা স্মরণ করবেন, যেই কারুনকে আল্লাহ তাআলা এত সম্পদ দান করেছেন, এত সম্পদশালী বানাইছেন, যে কারুনের যে গোডাউনের ভিতরে সে সম্পদ রাখতো, ওই গোডাউনের চাবি বহন করার জন্য 70টা উটের প্রয়োজন হতো। এই পরিমাণ সম্পদ আল্লাহ দান করেছেন। মুসা বলে, যাকাত দাও, তুমি যাকাত দান করো।
কারণ বলে দেব না, এটি আমার পরিশ্রমের টাকা, আমি দিতে পারবো না। এক পর্যায়ে একটা মেয়েকে রেডি করে ফেললো কারণ মুসা নবীর বিরুদ্ধে কথা বলার জন্য। মেয়েটিকে পয়সা দিয়ে বলল, মুসা যখন তার জাতির লোককে দিনের দাওয়াত দিবে তখন তুমি দাঁড়িয়ে বলবে, ও লোক সকল তোমরা ভালো করে শুনে নাও, এই মুসা আমার সাথে জেনা করেছে। ও দুনিয়ার মুসলমান, সামান্য সময় নিয়ে শেষ করে দিচ্ছি একটু। এরপর যখন তিনি এইভাবে মেয়েকে লাগিয়ে দিলেন, মেয়েটি যখন দাঁড়িয়ে গেল, জবান বন্ধ হয়ে গেল। কয়েকবার করার পর যখন জবান দিয়ে কথা বের হয় না, পয়গম্বর মুসার কাছে ক্ষমা চাইলেন। মুসা নবীর মাথা গরম হয়ে গেল, ডাক দেওয়া বলে, আল্লাহ জমিনকে আমার অনুগত্য করে দাও। আল্লাহ বলেন, দিলাম। বলে, ও জমিন, তাড়াতাড়ি তুমি কারুনকে গ্রাস করো। এবং জমিনের মধ্যে কারুনকে ঘাস করে ফেললেন। আমরা সকলে ঘটনা জানি। এক পর্যায়ে কারুন মুসার কাছে ক্ষমা চাইতে লাগলো। কারুন মুসার কাছে ক্ষমা চাওয়ার পরে মুসা নবী ক্ষমা করে না, রাগ বেশি। যখন গলা পর্যন্ত দাবিয়ে গেল, মুসা নবী তার অনুসারীদেরকে বললেন, পাথর মেরে হত্যা করে ফেল। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও মুসা, কারুন তোমার কাছে এতবার করে ক্ষমা চাইলো, তুমি মাফ করতে পারো নাই। কিন্তু কারুন যদি একবার বলতো, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আমি আল্লাহ দয়ামান রহমান হওয়ার কারণে আমি আল্লাহ অবশ্যই কারুনকে রক্ষা করতাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলেন, হে মুমিনের দল, ও দুনিয়ার মুসলমান ইমানদার, তোমরা তাকওয়া অর্জন করো এবং আল্লাহকে ভয় করো। ওয়াকুলু কওলান সাদীদা, এবং জবানের দ্বারা যা বলবা সদা সাবলীল ভাষায় সত্য কথা বলবা। ইউসলিহ লাকুম আমালাকুম, আল্লাহ বলেন বিনিময় আমি আল্লাহ তোমাদের টুটা ফাটা যে আমল রয়েছে সেটি কবুল করে নেব। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা বলেন এবং আমি আল্লাহ তোমাদের জিন্দেগীর গুনাহ মাফ করে দেব। ওয়া মান ইউতি'িল্লাহা ওয়া রাসূলাহু, এবং যে বা যারা আমি আল্লাহ এবং আমার রাসূলের অনুসরণ করবে, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, অর্থাৎ তারা চূড়ান্ত বিজয়ী। আল্লাহ তাআলা বুঝান যে বিনিময় আমি আল্লাহ তাদেরকে বিনা হিসাব আমার জান্নাত দিয়া দেব। মদিনাওয়ালা পয়গম্বর বলেন, মাইয়াজমান লিমা বাইনাল আহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। মদিনাওয়ালা পয়গম্বর বলেন, দুইটা জিনিসের উপর যদি আমল করতে পারো, আমি মদিনাওয়ালা। ও দুনিয়ার মুসলমান, আল্লাহর বান্দা ভালো করে বুঝে নেন, দুইটা বিষয়ের উপর যদি আপনি জিম্মাদার নিতে পারেন, তাহলে আমার পয়গম্বর আপনাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার নিয়ে নিবে। এক নাম্বার, মদিনাওয়ালা পয়গম্বর বলেন, এক নাম্বার হলো জবানের হেফাজত করা। এই জবান এত মারাত্মক, আল্লাহ তাআলা তাকে এই জবানকে ভিতরে রাখার জন্য 32টা দাঁত গেট লাগাই দিয়েছেন। ইয়াকুম ওয়াল কিযব ফাইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। এই জবানের দ্বারা মিথ্যা কথা বলা যাবে না। জবানের দ্বারা কোনোদিন কারো বিপক্ষে কথা বলা যাবে না, অপবাদ দেওয়া যাবে না। অন্যের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে আরেকজনের গলায় আজকে ফাঁসি হয়ে গেছে। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দুনিয়ার জমিনে যদি সদা সত্য কথা বলতে পারি এবং মদিনাওয়ালা পয়গম্বরের সুন্নতওয়ালা জিন্দেগি যাপন করতে পারি, তাহলে আমি ইন্তেকালের পরে আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিয়া দিবেন। 2 নম্বরে মদিনাওয়ালা পয়গম্বর জানায় দেয়,
যেই ব্যক্তি লজ্জাস্থানের হেফাজত করবে, লজ্জাস্থান হেফাজত করার জিম্মাদারি যে নিবে, আমি নবী পয়গম্বর তাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নেব। লজ্জাস্থান হেফাজত করার জিম্মাদারি যে নিবে, আল্লাহর নবী তাকে কি করবেন? জান্নাতে নেওয়ার জন্য জিম্মাদারি নিয়ে নেবেন। কিন্তু হযরত লূত আলাইহিস সালামের জামানায় যে এরকমভাবে লজ্জাস্থানের হেফাজত করতে পারে নাই, তারা আল্লাহর নবীকে কটূক্তি করেছে। আল্লাহর নবী যে আদেশগুলো দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে তারা অস্বীকার করেছে। ও আল্লাহর বান্দারা ভালো করে বুঝে নেন, সাইয়েদনা লূত আলাইহিস সালামকে সাদুম অঞ্চলের ভিতর আল্লাহ তাআলা পাঠালেন। ওই অঞ্চলের মানুষ এত জঘন্য, এত খারাপ, এত বেয়াদব, তারা পুরুষ হয়ে পুরুষের সাথে জেনা করে। এই জন্য আল্লাহ তাআলা তাদের হেদায়েতের জন্য সাইয়েদনা লূত আলাইহিস সালামকে পাঠালেন। পাঠানোর পরে তারা পয়গম্বর সাইয়েদনা লূত আলাইহিস সালাম তাদেরকে বুঝালেন এবং দ্বীনের প্রতি আহ্বান করলেন, তারা অস্বীকার করল। সংক্ষিপ্ত আকারে বলে দিচ্ছি, ওই জামানার মানুষ যখন অস্বীকার করল, সাইয়েদনা লূত আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। এক পর্যায়ে তারা জবাব দিল যে এই লূতকে আমাদের অঞ্চল থেকে বের করে দিতে হবে। তাকে, সে যেহেতু পবিত্র, তার দলের মানুষ যেহেতু পবিত্র, তাদেরকে আমাদের এই নাপাক এলাকায় আর রাখা যাবে না। এরপরে সিদ্ধান্ত নেওয়া হলো যে লূত, তুমি যদি থাকতে চাও তাহলে আমাদের সাথে থাকতে পারো, তবে আমাদেরকে দ্বীনের দাওয়াত তুমি দিবা না, আর না হয় আমাদের এলাকা থেকে তুমি বিতাড়িত হও। এরপরে আল্লাহ তাআলা ওই জাতিকে পরীক্ষা করার জন্য ফেরেশতা পাঠালেন। মানুষের আকৃতি দিয়া, সুন্দর সুদর্শন যুবকের আকৃতি দিয়া যখন ফেরেশতা পাঠালেন দুনিয়ার জমিনে, সাইয়েদনা লূত আলাইহিস সালামের বাড়িতে তারা মেহমান হিসেবে আসলেন। লূত আলাইহিস সালাম তাদেরকে দেখে আশ্চর্য হয়ে গেলেন, ভয়ে আতঙ্কিত হয়ে গেলেন যে আমার বাড়িতে মেহমান, এত সুন্দর মেহমান যদি আমার জামানার মানুষ যদি জানে তাহলে তো তারা বেইজ্জতি করে ছাড়বে। এই জন্য সাইয়েদনা লূত আলাইহিস সালাম তাদেরকে ঘরের ভিতরে লুকায়ে রাখলেন। কিন্তু লূত আলাইহিস সালামের স্ত্রী ছিলেন মুনাফিক, কাফের, বেঈমান। তিনি এই সুসংবাদ, এই সংবাদটা ওই কাফেরদের কানে পৌঁছায় দিলেন। এক পর্যায়ে ওই বেঈমানরা সাইয়েদনা লূত আলাইহিস সালামের বাড়ি ঘেরাও করে ফেললেন। ঘেরাও করার পর যখন হামলা করবে এমন সময় সাইয়েদনা লূত আলাইহিস সালাম বললেন, আমার তো কোনো সামর্থ্য নাই, শক্তি নাই যে আমি তোমাদের সাথে লড়াই করব। আজকে যদি আমার ক্ষমতা থাকতো, আমার সামর্থ্য থাকতো, আমি তোমাদের সাথে লড়াই করতাম। এক পর্যায়ে ফেরেশতারা জবান খুলে সাইয়েদনা লূত আলাইহিস সালামের কাছে প্রকাশ করলেন যে আল্লাহর নবী, আপনি ভয় পাবেন না, কারণ আল্লাহ তাআলা আমাদেরকে মানুষের আকৃতি দিয়ে পাঠাইছে জমিনে। আমরা হচ্ছি মূলত আল্লাহর পাঠানো ফেরেশতা, এবং আল্লাহ তাআলা এই জাতিকে পরীক্ষা করার জন্য আমাদেরকে পাঠাইলেন। কিন্তু আপনার এই জাতি হতভাগা, কপাল পোড়া হওয়ার কারণে পরীক্ষার ভিতরে ফেল করেছে। এখন আল্লাহ তাআলা ভোর রাত্রে, শেষ রাতে যখন সূর্য উদিত হবে এমন সময় আযাব দিবেন সিদ্ধান্ত নিয়ে নিছেন। আপনি আপনার দলের লোকজনকে নিয়ে, সদস্যদেরকে নিয়ে এই জমিন থেকে বের হয়ে যান, দূরে চলে যান, পিছনের দিকে তাকাবেন না। সাইয়েদনা লূত আলাইহিস সালাম চলে গেলেন। এরপরে ভোরবেলায় আল্লাহর আযাব শুরু হয়ে গেল। কেমন আযাব, যে আযাবের কারণে পুরো জমিনটা কম্পন শুরু করলো। এক পর্যায়ে আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে ডাক দিয়া বলল, জিবরাইল তাড়াতাড়ি জমিনটাকে উঠাও, এবং আসমানের উপরে উঠায়া এভাবে চিৎ করে একটা আছাড় মারলেন, পুরা জমিন তছনছ হয়ে গেল। এই জন্য মুসলমান আল্লাহ তাআলা ধরে না, যেদিন ধরবে ওই দিন আর কোনো ছাড় দিবে না। মদিনাওয়ালা পয়গম্বর জানায় দিলেন
যে জবানের হেফাজত করবা এবং লজ্জাস্থানের হেফাজত করবা, আমি মদিনাওয়ালা পয়গম্বর তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিয়ে নেব। যেই রকম ভাবে ইবাদত করনেওয়ালা আল্লাহর প্রিয় বান্দা হয়ে যায়। বাদশাহ জুলকারনাইনের নাম শুনেছেন আপনারা? ওই বাদশাহ জুলকারনাইন আল্লাহ তাআলার একজন নবীও ছিলেন না, তিনি ছিলেন আল্লাহর একজন পরহেজগার বান্দা। আল্লাহ তাআলা ওনার উপর খুশি হয়ে পুরা পৃথিবীর রাজত্ব দান করেছেন। কিন্তু ওনার ভিতরে এত বড় রাজত্ব পাওয়ার পরও ওনার ভিতরে কোনো অহংকার নাই। উনি যখন ক্ষমতা পেলেন, আল্লাহ তাআলা ওনাকে দিয়ে পৃথিবীর শুরু লগ্ন এবং শেষ লগ্ন অর্থাৎ পূর্ব দিক এবং পশ্চিম দিক উভয় দিকে আল্লাহ তাআলা ওনাকে দিয়ে সফর করিয়েছেন। কিভাবে? আল্লাহ তাআলার পরহেজগার নাইপরায়ণ বাদশাহ হওয়ার কারণে আল্লাহ তাআলা ওনাকে দিয়ে ইসলামের আলো ছড়িয়েছেন পুরো পৃথিবীতে। তিনি পূর্ব দিকে গিয়েছেন এবং পশ্চিম দিকে গিয়েছেন এবং উত্তর দিকে গিয়েছেন। বাদশাহ জুলকারনাইন যখন উত্তর দিকে যায়, ওই দিক থেকে সূর্য উদিত হয়। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, সূর্য যখন উদিত হয় সূর্যের তাপ এক জাতির উপরে যায়। প্রথমে সূর্যের আলো তাদের উপর পড়ে, দুনিয়ার আর কারো কিছু কোনো জিনিসের উপর পড়ে না। এরপরে যখন মুফাসসিরিনে কেরামগণ ব্যাখ্যা করলেন, ওনারা বলেন যে ওই জাতির গায়ের ভিতরে কোনো ধরনের কাপড় ছিল না এবং আল্লাহ তাআলা আদেশ দিলেন, ও জুলকারনাইন তুমি চাইলে তাদের উপরে ন্যায় বিচার করতে পারো। তো বাদশাহ জুলকারনাইন ওখানে আল্লাহ দিন ছড়াইছেন, দিনের আলো ছড়িয়ে দিয়েছেন। এরপরে তিনি পূর্ব দিকে যাইতে যাইতে এমন পর্যন্ত গেলেন, এক একটা দেশের পরে এক একটা দেশ বিজয় করলেন, জয় করলেন। যাইতে যাইতে একবার শেষ পর্যন্ত চলে গেলেন যেখানে সূর্য উদিত হয়। আবার পশ্চিম দিকে যখন পশ্চিম দিকে সফর করলেন, যাওয়ার পরে পশ্চিম দিকে যখন গেলেন সেখানে দেখতেছে কাদাময় ঝর্ণা, পানির অপোজিটে পিছনে সূর্যটা ডুবে যায়। কিন্তু দুনিয়ার জমিনে আজ পর্যন্ত কোনো ধরনের বিজ্ঞানী, কোনো ধরনের মিসাইল, কোনো ধরনের বিমান ওইখানে যাইতে পারে নাই। অথচ বাদশাহ জুলকারনাইনকে এত পাওয়ার আল্লাহ দিয়েছেন, এত পরিমাণ ক্ষমতা দিয়েছেন যে তিনি ওই পর্যন্ত গিয়েছেন। দুনিয়ার কম্পিউটারের ভিতরে, বিজ্ঞানীদের ভিতরে সাগরের 100%-এর ভিতরে 100%-এর ভিতরে 5% আয়ত্তে আছে কম্পিউটারের আয়ত্তে, বাকি 5% বাইরে, ধারণার বাইরে। এবং পৃথিবীর জমিনে কত কত জিনিস অজানা রয়েছে, দুনিয়ার মুসলমান জানে না, দুনিয়ার কোনো বৈজ্ঞানিক জানে না। এবং এমন এমন প্রাণী রয়েছে দুনিয়ার কোনো ধরনের কম্পিউটারও জানে না। কিন্তু এই জিনিসগুলা নিয়ন্ত্রণ করেন কে? এই জিনিসগুলা সব আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ করেন। তো বলতেছিলাম, বাদশাহ জুলকারনাইন পশ্চিম দিক থেকে সফর করে উত্তর দিকে গেলেন এবং যাওয়ার পরে সেখানে দেখলেন দুই পাহাড়ের মধ্যবর্তী স্থানের ভিতরে ইয়াজুজ মাজুজ অবস্থান করে। ওখানকার জাতির লোকেরা তাকে জিজ্ঞেস করলো, জুলকারনাইন আপনি তো ন্যায়পরায়ণ বাদশাহ, আপনার সম্পর্কে আমরা অনেক কথা শুনেছি, আপনি তো ন্যায়পরায়ণ, অনেক পাওয়ারফুল শক্তিশালী বাদশাহ। আপনার কাছে আমাদের আবেদন, এই ইয়াজুজ মাজুজ ইদানিং বেশি বেড়ে গেছে, আমাদের ঘর বাড়ি ধ্বংস করে, ফসল নষ্ট করে, আমাদেরকে বিরক্ত করে। আপনি আমাদের মাঝে এবং তাদের মাঝে একটা প্রাচীর তৈরি করে দেন, দেয়াল তৈরি করে দেন। এবং সাইয়েদনা জুলকারনাইন, বাদশাহ জুলকারনাইন তখন তাদেরকে বললেন,
ওই জাতির লোকেরা তাকে প্রশ্ন করলো যে জুলকারনাইন বাদশাহ, আমরা কি আপনাকে এর জন্য কোনো ট্যাক্স দিব নাকি? এই জন্য কি আমরা আপনাকে কোনো ট্যাক্স দিতে হবে কিনা? আল্লাহ তাআলা সব কিছু কোরআনুল কারীমের ভিতরে তুলে দিলেন। সূরাতুল কাহাফের ভিতরে জুমার দিনে আমরা যারা সূরা কাহাফ তেলাওয়াত করি, সূরাতুল কাহাফের শেষের আয়াতগুলোর ভিতরে আল্লাহ তাআলা জানায় দিলেন, আল্লাহ তাআলা যেই ইবাদত করতে করতে এমন পর্যায়ে চলে গেলেন, পরহেজগার হয়ে গেলেন যে আল্লাহ তাআলা তাকে দিয়ে পুরা বিশ্ব শাসন করাচ্ছেন। এরপরে তিনি তাদেরকে বললেন যে তোমরা আমাকে কিছু লোহার পাত এনে সংগ্রহ করে দাও। এই লোহার পাত এনে সংগ্রহ করা শুরু হয়ে গেল। লোহার পাত যখন সংগ্রহ করা হলো, তিনি এই লোহার পাতকে একত্রিত করে দেয়াল তৈরি করলেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ক্বালু ইয়া যাল কারনাইনি ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদি ফাহাল নাজআল লাকা ফারজান আলা আন তাজআলা বাইনানা ওয়া বাইনাহুম সাদ্দা। বাদশা জুলকারনাইন বলেন, আতুনি জুবারুল হাদিদ, ও জাতির লোকেরা তোমরা আমাকে লোহার পাত এনে দাও। এরপরে যখন লোহার পাতগুলো একত্রিত করা হলো, তিনি দেয়াল তৈরি করলেন। হাত্তা ইযা সাওয়া বাইনা সাদাফাইনি ক্বালা আনফুখু হাত্তা ইযা জাআলাহু নারা। এবং ওই জাতির লোকেরা এরকম শিঙার মতো জিনিস দিয়ে ফু দিতে পারে। আল্লাহ এক এক জাতির এক এক বৈশিষ্ট্য রেখেছেন। যেমন সাইয়েদনা লূত আলাইহিস সালামের জামানার জাতির লোকেরা পাহাড়ের ভিতরে খোদাই করে বিভিন্ন আন্তর্জাতিক পর্যায়ের বাসা তৈরি করতে পারত, ঘর নির্মাণ করত। আল্লাহ তাআলা এক এক জাতিকে এক এক প্রতিভা দান করেন। ওই জাতির ভিতরে এরকম ফু দেওয়ার একটা প্রতিভা আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছেন। তো তারা সকলে মিলে ফু দিয়ে ওই প্রাচীরের মধ্যে আগুন ধরিয়ে দিলেন। এখন দেখেন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে চাইলে বলতে পারতেন যে যখন সূরা কাহাফ নাজিল হবে তখন 15 দিন দেরি হয়েছে। কাফেররা যখন নবীজিকে বাদশা জুলকারনাইন সম্পর্কে জিজ্ঞেস করেছেন, তখন নবীজি বলেছেন যে আগামীকাল বলবো। তো এভাবে করতে করতে 15 দিন হয়ে যায়। কারণ কি? কারণ হলো আল্লাহর নবী তখন বলেন না ইনশাআল্লাহ আগামীকাল বলবো। ইনশাআল্লাহ না বলার কারণে সূরা কাহাফ নাজিল হইতে 15 দিন লেট হয়েছে। তো আল্লাহ তাআলা চাইলে বলতে পারতেন যে আমি জুলকারনাইনকে দিয়ে এক অদৃশ্য দেয়াল তৈরি করেছি, কিন্তু আল্লাহ সেটি বলেন নাই। আল্লাহ ব্যাখ্যা করে বলতেছেন কিভাবে দেয়ালটা তৈরি করা হয়েছে। আল্লাহ বলেন যে আমি তাদেরকে দিয়ে আগুন ধরিয়েছি, জুলকারনাইন মাধ্যমে আগুন ধরিয়ে পুরা দেয়ালটাকে, লোহার ভিতরে যখন আগুন ধরানো হয় তখন কি এটা গলে যায় না? গলে যায় কি যায় না? গলে যায়। এরপরে তিনি বলেন হাত্তা ইযা জাআলাহু নারা, আগুন ধরিয়ে দিলেন এবং গলে গেল। ক্বালা আতুনি উফরিগ আলাইহি কিতরা, এরপরে তিনি বলতেছেন যে তোমরা আমাকে তামা এনে দাও। তামার একটা বৈশিষ্ট্য রয়েছে, তামা যখন দীর্ঘমেয়াদী পুরাতন হয়ে যায় এবং অক্সিজেন পায়, তখন তার ভিতরে একটা নীল রঙের, সবুজ রঙের একটা শ্যাওলা তৈরি হয়ে যায় তামার মধ্যে। তো এই তামাকে গলিয়ে ওই দেয়ালের মধ্যে ঢেলে দিলেন এবং এই প্রাচীরটা একেবারে শক্তিশালী মজবুত প্রাচীর হয়ে গেল। কিন্তু তিনি এই দেয়াল তৈরি করার পরে অহংকার করে নাই। তিনি বলতে পারতেন যে এই দেয়াল আমি তৈরি করেছি এবং কিয়ামতের আগ পর্যন্ত দুনিয়ার কোনো মেশিন, দুনিয়ার কোনো মিসাইল, দুনিয়ার কোনো টেকনোলজি এই দেয়ালকে ভাঙতে পারবে না। তিনি এটি বলেন নাই। তিনি বলেছেন
قال هذا رحمة من ربي فإذا جاء وعد ربي جعله دكا وكان وعد ربي حقا। তিনি বলেন এটি আমার রবের অনুগ্রহে আমি করতে পেরেছি এবং আমার রব তার ওয়াদার উপরে অটল থাকেন এবং তিনি যেদিন চাইবেন ওই দিন এই দেয়াল ভাঙতে পারবে, আর না হয় কেউ কোনোদিন এই দেয়াল নষ্ট করতে পারবে না। তাহলে তার রবের অনুগ্রহে আজকে দুনিয়ার জামানায় মুসলমান আমি আপনি তো ক্ষমতার চেয়ারে বসার পরে অহংকার বেড়ে যায়। সামান্য চেয়ারে বসে আমার কত ধাপট, কত অহংকার। কিন্তু বাদশাহ জুলকারনাইন পুরা পৃথিবীর বাদশাহ হওয়ার পরেও কিন্তু অহংকার করে না, বলে এটি আমার রবের অনুগ্রহে আমি করেছি। এবং বিজ্ঞানীরা এই দেয়ালটা কেন দেখতে পায় না, কেন দেখা যায় না? কারণ আল্লাহ তাআলা এটি মানুষের নজর থেকে, আধুনিক বিজ্ঞান থেকে আড়াল করে রেখেছেন। আল্লাহ যেদিন চাইবেন ওই দিন এই দেয়াল প্রকাশ পাবে। এবং এই দেয়ালের ভিতরে হতেও পারে যে পাহাড়ের যে ওখানে দেয়ালটার ভিতরে তামার যেই ঢালাই তিনি দিলেন, ওই যে বললাম তামার একটা অভ্যাস হলো, তার ধর্ম হলো সে নিজেকে একটা সবুজ নীল আবৃতি দিয়ে আবরণ করে নেয় যখন অক্সিজেন পায়। তো হতে পারে জঙ্গলের ভিতরে ওটা এমনভাবে দেয়ালটা জঙ্গল দ্বারা, সবুজ দ্বারা অথবা নীল দ্বারা এমনভাবে ঘেরাও করে আছে যেটি দুনিয়ার কোনো স্যাটেলাইট দিয়ে দেখা সম্ভব না, অথচ যে স্যাটেলাইট দিয়ে ছোট ছোট মানুষ পর্যন্ত দেখা যায়, ঘরের পিলার পর্যন্ত, ভীম পর্যন্ত দেখা যায়, মসজিদের মাইক পর্যন্ত ওই স্যাটেলাইট থেকে দেখা সম্ভব। তাহলে এই দুনিয়ার জমিনেই তো আছে এই জুলকারনাইনের প্রাচীর, দেখা যায় না কেন? কারণ আল্লাহ তাআলা এটি আড়াল করে রেখেছেন। এবং ইয়াজুজ মাজুজ তারা প্রতিদিন এই দেয়াল চাপতে থাকে। যখন সন্ধ্যাবেলা হয়, শেষ বেলা আসে, তারা বলে আমরা আগামীকাল করব। এভাবে প্রতিদিন চলে। কিন্তু কিয়ামতের আগ মুহূর্তে আল্লাহ তাআলা তাদের ভাষা পরিবর্তন করে দিবেন। তারা বলবেন ইনশাআল্লাহ আগামীকাল আমরা এই দেয়াল পুরো শেষ করে ফেলব। যখন ইনশাআল্লাহ বলবে তখন এই দেয়ালটা তারা ভেদ করে বের হয়ে যাবে। বের হওয়ার পরে মানুষকে তারা খাবে, তাদের খাবার হবে মানুষ, এবং নদীর যত পানি আছে সব পানি তারা শেষ করে ফেলবে। তাদের পরবর্তী দল যারা আসবে তারা মনে করবে এখানে কোনো নদীই ছিল না। এইরকম ভয়াবহ অবস্থা হবে। যাক, আমার আলোচনা এদিকে না, আমি ভিন্ন দিকে চলে যাচ্ছি। তো জুলকারনাইন বাদশাহ এত ক্ষমতা পাওয়ার পরও আল্লাহর কাছে অহংকার করে না। বাদশাহ জুলকারনাইন ইন্তেকালের কিছুদিন পূর্বে, কিছু মুহূর্তে লোকেদের নসিহত করে গেলেন যে আমি মরে যাওয়ার পর আমার কাফন থেকে হাত বের করে বাজারের উপরে ঘুরাইয়া কবরে নিয়ে যাইও। ইন্তেকাল হয়ে গেল, কাফন থেকে হাত বের করে জানাজার পরে পুরা বাজার ঘুরাইয়া নিয়ে যায়। দুনিয়াদাররা ডাক দিয়া কয় তাকায় দেখ, গোটা দুনিয়ার শাসন করলো জুলকারনাইন, এরপরও শখ মিটে নাই, লোক সামলাইতে পারে না। মরণের পর হাত বের করে দিয়া বলে আরো দাও, আরো দাও, আরো দাও। ইমানদাররা কয় না না, জুলকারনাইন গোটা দুনিয়ার মানুষের বয়ান করে গেছে যে তাকাইয়া দেখ, গোটা দুনিয়ার ক্ষমতা পায় আজ খালি হাতে কবরে যায়। কি যায়? পুরা দুনিয়া শাসন করার পরও তিনি আজকে খালি হাতে কবরে যায়। অপরদিকে শোষক দুইটা বেঈমান, নমরুদের মতো বেঈমান, কত বড় জালেম, আল্লাহকে মারার জন্য তীর পর্যন্ত রেডি করে ফেলল নমরুদ। এরপরে নমরুদকে আল্লাহ তাআলা এমনভাবে মারলেন, সামান্য মশা দিয়ে মেরে ফেললেন। ও দুনিয়ার মুসলমান, দুনিয়ার জমিনে চেয়ারের যে অহংকারী করো, চেয়ারের বাহাদুরি করো। মিশরের জমিনে ফেরাউনকে আল্লাহ তাআলা 400 বছর বাদশাহ হিসাবে রেখেছেন। কয় শত বছর? 400 বছর। এমনকি ওই ফেরাউনকে 400 বছরের ভিতরে কোনোদিন তার সর্দি হয় নাই, কাশি হয় নাই, জ্বর উঠে নাই, মাথা ব্যথা উঠে নাই।
আর সে কি করতো জানেন? রাত্রেবেলা উঠে দোয়া করত, কান্নাকাটি করত, দিনের বেলা ঘুম থেকে উঠি বলে আমি তোমাদের খোদা, আমি কি তোমাদের খোদা। আর রাতের বেলায় বলে আল্লাহ আমি ভুল করেছি, আমাকে মাফ করে দাও। দিনের বেলা ঘুম থেকে চোখ খুলে বলে আমি তোমাদের রব, আমাকে সিজদা করো। কত বড় জালেম! এই ফেরাউনকে আল্লাহ তাআলা যে সুস্থতার নিয়ামত দিলেন, আমাকে আপনাকে, এমন আমরা সুস্থ থাকি নাকি? আমাদের দৈনিক সর্দি কাশি হয়, জ্বর হয়, মাথা ব্যথা হয়, কোমরে ব্যথা থাকে, একটা না একটা আমাদের লেগেই থাকে। তাহলে কি পরিমাণ সুস্থতার নিয়ামত আল্লাহ তাকে দিয়েছেন। কিন্তু সে যখন সীমা লঙ্ঘন করল, আল্লাহু ইউহিব্বুল মুতাদিন, আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না। যখন তিনি খোদার আসনে বসার জন্য পাগল বেকারার এবং মুসা নবীর উপরে আক্রমণ করবে, মুসার দলের জাতির উপর আক্রমণ করবে, আল্লাহ তাআলা তাকে মিশরের নদীর ভিতরে ডুবাইয়া খোদাই খায়েশ মিঠাই দিলেন। ও দুনিয়ার মুসলমান, ক্ষমতার বাহাদুরি করা যাবে না। ফেরাউনের মতো ক্ষমতার পাওয়ার আপনার আমার হয় নাই। নমরুদের মতো ক্ষমতার পাওয়ার আমার আপনার হয় নাই। সাদ্দাদের মতো হয় নাই। যেই সাদ্দাত আল্লাহর জান্নাতে যাবে না, নিজে জান্নাত তৈরি করলো এবং দুনিয়ার নাম্বার সারা বেশ্যাদেরকে জান্নাতের হুর বানাইল। জান্নাতের হুর বানাইয়া সাদ্দাত জান্নাত দেখতে যায়। পেছন থেকে এক বুড়া ডাক দিয়া বলে, সাদ্দাত আমার একটু কথা শোনো। সাদ্দাত পিছনে তাকিয়ে বলে, কথা শোনার টাইম নাই। কেমন জানি সাদ্দাত ঘোড়ার পিঠে করে তার জান্নাতের দিকে এগোচ্ছে এবং ওই বৃদ্ধ তার পিছে পিছে এগোচ্ছে। যখন সাদ্দাত তার জান্নাতের গেইটে পাও রাখলো, সাদ্দাতের এক পাও জান্নাতের গেইটে, অপর পাও ঘোড়ার পিঠের উপরে। বুড়া পিছন থেকে ডাক দিয়া বলে, সাদ্দাত আর পালানোর সুযোগ নাই, আমি বৃদ্ধ হলাম মালাকুল মউত আজরাইল। ও দুনিয়ার মুসলমান, আজকে বাহাদুরি করো। সামান্য ক্ষমতার কারণে তুমি বাহাদুরি করো, সামান্য চেহারের কারণে তুমি বাহাদুরি করো। যেদিন সময় শেষ হয়ে যাবে, দুনিয়ার কেউ তোমাকে বাঁচাইতে পারবে না। এই জন্য সতর্ক থাকতে হবে, সর্বদা জবানের দ্বারা সাবলীল ভাষায় কথা বলতে হবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়াকুলু কাওলান সাদীদা, জবানের দ্বারা যা বলবা সদা সত্য কথা বলবা, সাবলীল ভাষায় বলবা। ও আল্লাহর বান্দারা, ক্ষমতার বাহাদুরি নমরুদ করেছে, সাদ্দাত করেছে, টিকতে পারে নাই। কিন্তু অপরদিকে জুলকারনাইন কত বড় বাদশাহ, অহংকারী না, মরণের পর হাত বের করে দিয়া বলে, দুনিয়ার মানুষকে বোঝায় যে খালি হাতে কবরে যায়। আজকে দুনিয়ার মুসলমান অহংকারী হয়ে গেছে। তাহলে আমরা যে বাহাদুরি করি, এই বাহাদুরি কি চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? সুস্থ মানুষ মারা যায়, সবল মানুষ মারা যায়। এবং দুনিয়ার জমিনে এমনও মানুষ আছে যারা কোরআন ও হাদিসের বিপক্ষে কথা বলে। আবার অনেকে বলে কোরআন মানে কিন্তু হাদিস মানে না, আবার কেউ আছে হাদিস মানে কোরআন মানে না। যারা এই ধরনের সমস্যা, বলেন তো কালিমা যে আমাদের আছে মুসলমানদের কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহ নাকি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ? এখন আপনি যদি বলেন আমি কোরআন মানি, তাহলে তো আপনার বিধান হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, কারণ আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানেন না, নবীর হাদিস মানেন না। তো আর যদি বলেন আমি উভয়টা মানি, তাহলে আপনার কালিমা হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য মুসলমান যুক্তি দিবেন, যুক্তি দিতে সাবধানে দিতে হবে। আল্লাহর বিধানের বিপরীতে যদি আপনি যুক্তি দেন, আপনার অবস্থা ওই যে শয়তানের মতোই হবে। ইবলিস ৮০,০০০ বছর আল্লাহর ইবাদত করেছে এবং আল্লাহ তাআলা বিনিময় তাকে পুরা পৃথিবীর বিশ্বের রাজত্ব দান করেছেন। তার সিংহাসন দুনিয়ার কোনো জমিনে ছিল না, তার সিংহাসন ছিল জান্নাতে। কিন্তু তাকে যখন আল্লাহ তাআলা বললেন সিজদা করো, আদমকে সম্মানের সিজদা দাও,
সে অস্বীকার করলো, যুক্তি দাঁড় করালো। যেই রকমভাবে আমাদের পৃথিবীতে কিছু মানুষ আছে যুক্তি দাঁড় করায় যে কবরের ভিতরে যে আযাব হয়, কই আমরা কত পুরাতন কবর খুঁড়ে দেখলাম, কোনো কবরের ভিতরে তো আযাব দেখি না, কবরের ভিতরে তো কোনো আগুন দেখি না। ওলামায়ে কেরাম বলেন যে সাপ থাকে, বিচ্ছু দংশন করে, তাহলে কই এগুলো তো আমরা দেখি না। আপনার পাশে যদি কেউ ঘুমায়, আপনি ঘুমের ভিতরে যে স্বপ্ন দেখেন, ওই স্বপ্ন যে এরকমভাবে আপনার পাশের ব্যক্তি দেখে না, ওই রকম দুনিয়ার মানুষে কবরের ব্যক্তির আযাব দেখতে পারে না। এই সম্পর্কে মদিনাওয়ালা পয়গম্বর বলেন, ও দুনিয়ার মুসলমান, তোমরা যদি কবরে আযাব দেখতে, তাহলে কবরে আযাব দেখে ভীত সন্ত্রস্ত হয়ে দুনিয়ার জঙ্গলে জঙ্গলে ঘুরতে, আর পরিবারের কাছে ফিরে আইতে না। কবরে আযাব এত ভয়ঙ্কর, আল্লাহ তাআলা শুধু পয়গম্বরদেরকে ওই কবরে আযাব দেখানোর সুযোগ দিয়েছেন, যাতে করে উম্মতদেরকে এই কবরের ভয় দেখাইতে পারে, আযাবের ভয় দেখাইতে পারে। কিন্তু দুনিয়ার কোনো মানুষ যদি কবরে আযাব দেখে পাগল হয়ে যাবে, আর জিন্দেগিতে পরিবারের কাছে ফিরে আসবে না। এই জন্য আল্লাহ তাআলা কবরে আযাব মানুষের চোখে, দুনিয়ার মানুষের চোখের থেকে কি করে, আড়াল করে রাখে। তো যারা এভাবে যুক্তি দাঁড় করায়, তাদের যুক্তি ওই যে শয়তানের মতো হয়েছে। যখন বলে যে সিজদা করবে, কিন্তু সিজদা করে না। কেন? বলে আমি আগুনের তৈরি, আর আদম হচ্ছে মাটির তৈরি। আগুন হচ্ছে আলো, মাটি হচ্ছে অন্ধকার, অতএব আমার দাম বেশি, আমি আদমকে সিজদা করতে পারবো না। এই জন্য মুসলমান আগুনকে কি করতে পারবে না, সিজদা করতে পারবে না। তো আল্লাহ তাআলার সাথে সাথে তাকে 4টি জিনিস থেকে বহিষ্কার করলেন। 1 নাম্বার ক্ষমতা ছিনায় নিলেন, 2 নাম্বার 80,000 বছর ইবাদত নষ্ট করে দিলেন, 3 নাম্বার তার জন্য চিরস্থায়ী জাহান্নাম রেডি করে রাখলেন, 4 নাম্বারে আল্লাহ তাআলা বলেন ফাইন্নাকা রাজিম, কি বলেন, যে তুমি আমার রহমত থেকে চিরস্থায়ীর জন্য বঞ্চিত। এই জন্য মুসলমান যারা এইভাবে যুক্তিদার করান, সাবধান। এই যুক্তিদার করানোর কারণে আল্লাহ তাআলা শয়তানের সাথে যে 4টি আচরণ করেছেন, আপনার সাথেও একই আচরণ হবে। চিরস্থায়ীর জন্য আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যাবেন। এরপরে মসজিদে 5 লাখ, মাদ্রাসায় 5 লাখ, মসজিদে সিজদা দিয়ে কান্না করলেও কাজ হবে না, কারণ আপনি তো শয়তানের ধোঁকায় পড়ে আল্লাহর সাথে যুক্তিদার করালেন। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, আল্লাহ বলেন বান্দা তওবার মতো যদি তওবা করো, আমি আল্লাহ তোমার জিন্দেগীর গুনাহ মাফ করে দেব। তওবা করার জন্য 5টা শর্ত। 1 নাম্বার, আল্লাহর কাছে তওবার জন্য হাত তুলে গুনাহ মাফের জন্য অনুতপ্ত হতে হবে, স্বীকার করতে হবে যে আল্লাহ আমি গুনাহ করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি যদি ক্ষমা না করো, দুনিয়ার জমিনে আর কেউ করতে পারবে না। আর যদি ইবাদত করতে পারো বান্দা, আল্লাহ তাআলা বলেন নিজের আমল করে করে দুনিয়ার জমিনে তো তুমি কত টাকা কামাইছো, টাকা পয়সা অর্জন করেছো, বাড়ি গাড়িকে তৈরি করেছো, আর যদি কোরআনের ইলম অর্জন করতে পারো, কোরআনওয়ালাদের মতো দুনিয়ার জমিনে আর কোনো ব্যক্তি জ্ঞানী হতে পারে না। এই জন্য কবি বলেন ইলমেরা ইজাজু করদান বা হাসাব, খলকেরা দাদান জওয়াবে বা সওয়াব, হকনা দারদ দস্তে খলক জারেরা, নিস্তেই হাসলাতে কে দিনদারেরা। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা বলেন যদি কোরআন শিখতে পারো, আমার কোরআন অনুযায়ী আমল করতে পারো, আমার পয়গম্বরকে মানতে পারো, তাহলে আমি আল্লাহ তোমার জন্য চিরস্থায়ী জান্নাত রাখবো। আর যদি আমার কোরআন, আমার পয়গম্বরকে যদি মানতে না পারো, তাহলে আমি আল্লাহ তোমার জন্য চিরস্থায়ী জাহান্নাম রাখবো। এই জন্য মুসলমান
কবরে আযাবকে স্মরণ রেখে, নিজের গুনাহের কথা স্মরণ রেখে আল্লাহর কাছে তওবা করতে হবে যে আল্লাহ আমি তোমার কাছে সারেন্ডার করতেছি, আর জিন্দেগিতে এই গুনাহ করব না। যদি তওবার মতো তওবা করো, যিনি মাফ করে দিবেন তিনি কে? ওই যে সাইয়েদনা আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে জাক্কুম ফল যখন খেলেন, আল্লাহ তাআলা সাথে সাথে জান্নাত থেকে বের করে দিলেন। এরপরে সাইয়েদনা আদম 350 বছর আল্লাহর দরবারে কান্না করেছেন এবং দোয়া শিখিয়ে দিয়েছেন, ও আমার উম্মতেরা, ও আমার সন্তানেরা, তোমরা আল্লাহর কাছে দোয়া করবা, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আল্লাহর বান্দারা, রব্বানা যালামনা আনফুসানা, ও আমাদের রব, আমরা আমাদের নফসের উপরে জুলুম করেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, তুমি যদি ক্ষমা না করো আর কেউ করতে পারবে না। ওয়া তারহামনা, তুমি যদি দয়া না করো দুনিয়ার জমিনে আর কেউ করতে পারবে না। লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমরা সবাই জাহান্নামী হয়ে যাব। এই জন্য মুসলমান তওবার মতো তওবা করতে হবে, আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হতে হবে যে আল্লাহর জিন্দেগিতে এই গুনাহ করব না, এবং যেই গুনাহ করেছেন ওই গুনাহটাকে ঘৃণা করতে হবে। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি তোমাকে দেওয়ার জন্য বসে আছি,